আসসালামু আলাইকুম। প্রবাসী ও এলাকাবাসীদের আর্থিক সহযোগিতায় নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন একটি জামে মসজিদ, যেটা হাটহাজারী পৌরসভা ১ নম্বর ওয়ার্ড তালুকদারপাড়া এলাকায় অবস্থিত। আমি যদি একটু দেখাই, এই যেদিকে জুম করে দেখাই, আজ থেকে অনেক বছর ধরে টিনশেড নির্মিত জীর্ণশীর্ণ একটি মসজিদ গড়ে এখানে জুমার নামাজ, ৫ ওয়াক্ত নামাজ হতো। এই এলাকার দুজন মুরব্বী খলিলুর রহমান ও জালাল আহমদ এর ওয়ারিশগণ এখানে ৬.৫ ঘন্টা জায়গা দান করেন। তারপরও ৬-৭ বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু অর্থভাবে এখানে কোনো মসজিদ নির্মাণ করা যায়নি। শেষমেশ আবার পাশে থাকা আলী আজম মিন্টু ভাই এবং ওনার একজন কফিল, যিনি আরব আমিরাতের শারজা স্টেটে থাকেন, আব্দুল্লাহ সালেম, এই দুজন ব্যক্তির আর্থিক সহযোগিতা, পাশাপাশি এলাকাবাসী প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এই যে দেখেন কত সুন্দর একটা দৃষ্টিনন্দন জামে মসজিদ এখানে হয়েছে। এবং এই মসজিদ নির্মাণে প্রায় ৫৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে। আজকে তাদের অনেক আনন্দের দিন, কারণ এখন এই এলাকার মুসল্লিদের কাউকে আর সে জীর্ণশীর্ণ মসজিদে যেখানে বৃষ্টি পড়তো, শীতকালে কষ্ট পেত, সেখানে নামাজ পড়তে হবে না। চলুন একটু আপনাদেরকে একটু ভেতরেও একটু দেখাই। এই যে দেখেন দৃষ্টিনন্দন এই জামে মসজিদটা আজকে এখানে নির্মিত হয়েছে। আজকে এখানে অনেক মুসল্লিরা এসেছেন, আসরের নামাজ আদায় করেছেন এবং এখানে অনেকে কথা শুনেছেন। তো আজকে এটার উদ্বোধন হয়েছে। আমরা সবার কাছ থেকে আজকে এই বিষয়টা একটু জানবো। পাশাপাশি ছোট্ট একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই এলাকার মানুষ অত্যন্ত আন্তরিক এবং তাদের ভ্রাতৃত্বের বন্ধন অনেক সুদৃঢ়। এখানে ছোট্ট করে বলে রাখি, এখানে পশ্চিম দেওয়ানগর একটা প্রবাসী কল্যাণ সংস্থা আছে। এখানে প্রবাসী ভাইরা কিন্তু অনেক বছর ধরে কাজ করছেন। গত ৩ বছর ধরে তারা বিশেষ করে রমাদানের সময় রাতের অন্ধকারে এরকম বেশ কিছু ইফতার সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেন। তো আমি বেশি কথা বাড়াবো না, আমার পাশে আলী আকবর মিন্টু ভাই আছেন, একটু ওনার কাছে জানতে চাইবো যে আপনাদের এলাকায় দুজন মুরব্বী খলিলুর রহমান এবং জালাল আহমদ, ওনার ওয়ারিশরা যে কি দিয়েছেন, জায়গা দিয়েছেন, এবং আপনারা সবাই যে কিভাবে মসজিদটা নির্মাণ করেছেন আর কি কি করতে চান, এই বিষয়ে একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আলী ভাই। সামনে উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং এলাকার ছোট বড়, বড় ভাই, ছোট ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই দৃষ্টিনন্দন একটি মসজিদ উদ্বোধনের দিন, অনেক আনন্দের দিন। এই আনন্দের দিনে আমি কিছু বলতে চাই। আজকে এই মসজিদে জায়গা একজন খলিলুর রহমান আর একজন জালাল আহমদ, ওনার ওয়ারিশগণ এই মসজিদের জায়গা দান করেছেন। তো অনেক দিন ধরে আমাদের একটা পুরানো মসজিদ, ৩ সিটের মসজিদ, এই মসজিদে আমরা আজকে ৫-৬ বছর ধরে নামাজ পড়তেছি এবং বৃষ্টির সময় আমাদের অনেক কষ্ট হতো। তো আমি এখান থেকে দুই তিনবার এই জায়গাটা দেখি এবং আমাদের এলাকাবাসী মসজিদ কমিটির সাথে সবার সাথে আলোচনা করি। পরে আমি দুবাইতে গিয়ে আমার যিনি আরবাব জনাব আব্দুল্লাহ সালেম, ওনার সাথে আমি এই বিষয়ে সব কিছু শেয়ার করি এবং এখান থেকে কিছু ভিডিও আমি নিয়ে ওখানে তাকে দেখাই। উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে একবার বলার সাথে উনি আমাকে বলছে যে তুমি যাও, গিয়ে তোমাদের যে মসজিদ কমিটিটা আছে ওনাদের সাথে বসে আলোচনা করে কত টাকা ব্যয় হবে আমাকে জানাইও, আমি ইনশাল্লাহ তোমাদের মসজিদ করে দেব। পরে আমি আবার আসলাম বাংলাদেশে। আসার পরে আমাদের যে মসজিদ কমিটি আছে, আমাদের এলাকাতে যে মুরব্বীগণ আছে, সবার সাথে আলোচনা করে আমি আমার আরবাবের সবগুলো বিষয় নিয়ে আমি ওনাদের সাথে শেয়ার করেছি। আমার আরবাবের সাথে যেটা আলোচনা হয়েছে আমি ওনাদের সাথে শেয়ার করার পরে ওনারা অনেক খুশি হয়েছেন, অনেক আনন্দিত। পরে আমি যে আমার কার্যক্রম আমি আগাতে থাকি। এরপরে আমার আরবাব আমাকে বলছে যে তুমি চাইলে যত তাড়াতাড়ি পারো কাজ শুরু করে দাও। তখন আমি এসে আমাদের গত বছরের 2025-এর ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আমাদের নির্মাণ কাজ আমরা শুরু করি। তো আমি এখানে একটা প্রমিস করছিলাম আমাদের এলাকাবাসীকে যে আমরা আগামী রমজানের তারাবির নামাজ যেন এই মসজিদে পড়তে পারি, নতুন মসজিদে। তো আল্লাহ আমাদের সবাই দোয়া করেছেন, আমাদের দোয়া কবুল করেছেন
আমাদের এলাকাবাসীর দোয়া কবুল করেছেন, আমাদের মুসল্লিগণের দোয়া কবুল করেছেন। তো আজকে আমাদের এই মসজিদ রমজানের আগেই আমরা মসজিদ রেডি করতে সক্ষম হয়েছি। আমি আমার ওয়াদা রাখতে পেরেছি, আমার এলাকাবাসীকে যে কথা দিয়েছিলাম আমি রমজানের আগে আপনাদেরকে এই মসজিদ রেডি করে দেব। তো যে মসজিদটা আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা রমজানের আগে আমাদের মসজিদ রেডি হয়ে গেছে। সেই জন্য আমি আমাদের বিশেষ করে আমি অর্থ দিয়ে হেল্প করেছি, আমার আরবাপে আমাকে অর্থ দিয়েছেন, আমি আমার কিছু অর্থ দিয়েছি, আমার এলাকাবাসীর থেকে সবাই যে যেরকম পারেছে সবাই আর্থিক সহযোগিতা করেছে। তো সবার এলাকাবাসীকে সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের যে মসজিদ কমিটি আছে, যে আমার ভাই আছে এখানে, বিশেষ করে ফয়সাল, মুন্না এবং আমার আঙ্কেল আছেন জসিম আঙ্কেল এবং মানিক আঙ্কেল, আমার বড় ভাই আলী আকবর এবং আমাদের মসজিদ কমিটির সভাপতি জনাব জাকির হোসেন, এবং সবাই মিলে আমরা এই মসজিদটা করতে সক্ষম হয়েছি এবং আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে হেল্প করার জন্য। আজকে আমরা এই মসজিদটা রেডি করতে পেরেছি তাদের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায়। এই বলে আমি বিশেষ করে আমি আমার আরবাবকে, যার নাম, তিনি একজন ইউনাইটেড আরব আমিরাতের নাগরিক, শারজাহ সিটির নাগরিক, ওনার নাম আবদুল্লাহ সালেম। উনি আজকে ওনার সাথে আমার রিলেশন প্রায় 17-18 বছর, আমার ভাইয়ের মতো সম্পর্ক। যে কোনো কিছু আমি যদি ওনাকে রিকোয়েস্ট করি উনি আমাকে কোনো সময় না বলেন নাই। আমাদের এই মসজিদে আজকে প্রায় 55 লক্ষ টাকা খরচ করেছি আমরা এই মসজিদে। আরও কিছু কাজ পেন্ডিংয়ে আছে, সেগুলো ইনশাল্লাহ আমি পদক্ষেপ নিয়েছি। আস্তে আস্তে ধাপে ধাপে এগুলি আমরা শেষ করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এলাকাবাসীর জন্য দোয়া করবেন। যাদের উসিলায় আমরা আজকে এই মসজিদটা পেয়েছি, বিশেষ করে আমাদের দাদা দুইজন, জনাব খলিলুর রহমান, জালাল আহমেদ মৃত, দুইজনই মৃত, আজকে দুনিয়া থেকে চলে গেছেন। আজকে যদি ওনারা থাকতেন আমার মনে হয় সবার থেকে ওনারাই বেশি খুশি হতেন। আজকে ওনাদের যে পরিবার আজকে জায়গাটা দান করছে বিদায় আমরা আজকে এখানে মসজিদ করতে পেরেছি। তো আপনারা সবাই এই নতুন মসজিদে নামাজ পড়তে আসবেন এবং ওনাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুন নসিব ফরমায়। আর আমাদের এলাকাবাসীকে আমি বিশেষ অনুরোধ করব, আপনাদের ছোট বাচ্চাদেরকে আপনারা নতুন মসজিদে পাঠাবেন, আপনারা নামাজ পড়তে আসবেন। আপনারা যদি আসেন আপনাদের বাচ্চারা উৎসাহিত হবে, আপনাদের বাচ্চারা আর একদিন আপনার সাথে আসলে আরেকদিন নিজে নিজে চলে আসবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আলী ভাই। ধন্যবাদ মিন্টু ভাই। আমরা একটু জালাল আহমদ, যারা এখন আর বেঁচে নেই, যাদের কারণে ওয়াকফ করার কারণে আজকে মসজিদ হয়েছে, ওনার একজন ওয়ারিশ জসিম ভাইকে দেখতে পাচ্ছি, একটু অনুভূতি জানাবেন। ধন্যবাদ। উপস্থিত ঐতিহ্যবাহী পশ্চিম দেওয়ানগর তালুকদারপাড়া শাহেজ আহমদীদের দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতুহ। আসলে আমরা এই যে মসজিদের জন্য জায়গা দান করেছি, এই জায়গা দান করার পিছনে আসলে আল্লাহ রসুলের সহায় আসি বিদায় আমাদের জায়গা কবুল করেছেন আল্লাহ মসজিদের জন্য। আমরা না হয় এই জায়গা আমাদের থেকে অনেক ধন সম্পদশালী লোকজন আছে, কারো জায়গায় যার জায়গা আল্লাহ কবুল করেছে মসজিদের জন্য তার জায়গাতেই মসজিদ হবে। তো আমরা একটু উদ্যোগ নিয়েছিলাম, মনে মনে ভেবেছিলাম যে আমরা এখানে একটা মসজিদ করার দরকার, আমরা মসজিদ করব। তাই আমরা আমাদের পূর্ব পাশে যে টিনসেট ঘরের মধ্যে আমার কিছু বাড়ার ঘর ছিল, ওই ঘরের মধ্যে আমরা মসজিদ যখন আমরা ডিক্লারেশন দিয়ে দিছি, তখন আমার আম্মা বলছে যে বাবা ঠিক আছে, সামনে এক সপ্তাহ পরে রমজান, যে মসজিদ যখন করে ফেলতে বলছো তো এই ঘরের মধ্যে মসজিদ চালু করো। তখন আমি আমার পার্শ্ববর্তী আমার তালুকদারপাড়ার এলাকাবাসীর সবাইকে নিয়ে একটু পরামর্শ করে আমার বাসায় একটা মিটিং ডাকি। মিটিংয়ের মাধ্যমে যে আমরা পরামর্শ করছি যে আমরা এই তারাবি শুরু করবো এই মসজিদ থেকে। তখন আমি ভিতরে এলাকাবাসীকে নিয়ে দেওয়াল ভাঙিয়ে যতটুকু করা যায় মসজিদের সিস্টেম করা যায় করে আমরা তারাবি শুরু করেছি। মাশাআল্লাহ, ওখানে করতে করতে 1 বছর আমরা প্রথমে এই এমনি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 5 জায়গায় নামাজ পড়েছি। তারপরে 1 বছর পরে আমরা জুমা মসজিদ
নির্মিত করি। তবে জুমা মসজিদ করার পরে আমরা 3-4 বছর জুমা মসজিদ করার পরে তখন আবার এলাকাবাসীকে একটা ডাকে আরেকটা পরামর্শ করে যে আমাদের তো এরকম হলে হবে না, আমাদের একটা জুমা মসজিদ দরকার, একটা সুন্দর একটা জুমা মসজিদ করার আমরা কিভাবে করতে পারবো, আমাদের সহযোগিতা যদি পাই তাহলে আমরা জুমা মসজিদ করার জন্য অগ্রসর হতে পারবো সামনের দিকে। তাই আমার হঠাৎ করে আমার ভাতিজা মিন্টু আমাদেরকে একটা উৎসাহ দিল, ঠিক আছে আপনারা আমার কাগজপত্র রেডি করেন, আমিও আগামী দিনের ভিতরে দেখি আমি একটা মসজিদের কাজ শুরু করতে পারবো। তাই আল্লাহ রহমত হয়েছে ওনার উপরে, আল্লাহ রহমত হয়েছে, তাই আজকে আমরা এই একটা মসজিদ পেয়েছি। ধন্যবাদ সবাইকে, মসজিদে আসবেন, নামাজ পড়বেন, তাই বলে আপনাদেরকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। খুব সংক্ষিপ্তভাবে অনুভূতি জানাবেন আমাদের ভাই। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী পশ্চিম দেওয়ানগর তালুকদারপাড়া শাহী জামে মসজিদের আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে খুব আনন্দের বিষয় যে আজকে আমরা একটা মসজিদ এখানে স্থাপিত হয়েছে, যাদের বদৌলতে তাদের নামটা আমি না বললে হচ্ছে না, যে বক্সা আলী তালুকদারের যে যারা পরিবার, খলিলুর রহমান তালুকদার, জালাল আহমদ তালুকদার, সরফত আলী তালুকদার সহ আরো অনেকে, দরবেশ আলী তালুকদার সহ আর যারা আছেন প্রত্যেককে আমি স্মরণ করতে চাচ্ছি এই মহতি অনুষ্ঠানে যে এত বড় একটা মসজিদ নির্মাণ করার জন্য যে জায়গা দিয়েছেন। আমার মনে হয় 7 থেকে 8 কোটি টাকার জায়গা এখানে এটা হবে, ইঞ্চি হিসেবে জায়গা সেল হচ্ছে এখানে। তার মধ্যে আজকে আমাদের এই মিন্টু, আমাদের ভাতিজা, ওর উদ্যোগে আমরা কিছু অনুদান পেয়েছি 55 লক্ষ টাকার মতো, 1900 সবাই মিলে দিয়েছেন। এখানে আরো অনেক টাকার দরকার। আমি অনুরোধ জানাবো আরো যারা কাজ বাকি আছে এখানে প্রত্যেকে সহযোগিতা করে এই বাকি কাজ সম্পূর্ণ করার জন্য আমি অনুরোধ জানিয়ে আজকে এই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, ধন্যবাদ। এখানে যেহেতু একজন যিনি আরব দেশের নাগরিক আব্দুল্লাহ সালেম, তিনি আর্থিক সহযোগিতা করেছেন, তাই এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছেন। আই রিয়েলি লাইক টু থ্যাংক মিস্টার Abdullah Salem, who has contributed a lot of money to build these beautiful mosques here in Bangladesh. So on behalf of this locality, they are so happy and they thank you. And they want to say that the Almighty Allah must grant your donation here. So we thank you from Bangladesh and also from this community, those who are here in Bangladesh. আমরা একেবারে খুব শেষ পর্যায়ে চলে আসছি। আমরা ফয়সাল ভাই একটু ছোট্ট করে অনুভূতি জানাবেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এই তালুকদারপাড়া শাহী জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে খুব আনন্দের বিষয় যে আজকে দীর্ঘ 1 বছর নির্মাণাধীন কাজ চলার পর আজকে আমাদের মসজিদটা উদ্বোধন হতে যাচ্ছে এবং উদ্বোধনী অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগতেছে। আমরা দাতা পরিবার তালুকদারপাড়া শাহী জামে মসজিদের জন্য যখন কথা উঠে আমাদের পারিবারিকভাবে এখানে 6.5 ঘন্টা জায়গা ডোনেট করা হয়। তো এরপর থেকে কমিটিতে আমরা কার্যকরী পরিষদের মধ্যে ছিলাম, বিশেষ করে আমি অর্থ সম্পাদক পদে ছিলাম এবং সকল যাবতীয় কার্যক্রম খুব আন্তরিকতার সহিত 1 বছরের মধ্যে শেষ করার চেষ্টা করেছি এবং আরও কিছু কাজ বাকি আছে যেগুলো আমাদের অবশ্যই করতে হবে এবং এগুলোর জন্য আপনারাও সহায়তা করবেন ইনশাল্লাহ। আপনাদের সহায়তা এবং সকলের দোয়ার মাধ্যমেই আমাদের এই তালুকদারপাড়া শাহী জামে মসজিদের বাকি কাজগুলা সম্পূর্ণ করব ইনশাল্লাহ। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া চাচ্ছি সবার কাছে, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই তালুকদারপাড়া শাহী জামে মসজিদ যেহেতু সামনের দিকে এগিয়ে যায় এবং কামিয়াবি হয় সেই প্রচেষ্টা রাখবো ইনশাল্লাহ। সালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বস্তাগুলো আছে এগুলো ইফতার সামগ্রী। আমরা যদি একটু দেখাই, এগুলো ইফতার সামগ্রী, এগুলো রাতের অন্ধকারে যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের ঘরে পৌঁছে দেওয়া হবে। এখানে হাফেজ মোহাম্মদ ইউনুস আছেন, তিনি এখানে পশ্চিম দেওয়াননগর প্রবাসী কল্যাণ সংস্থার উপদেষ্টা। এই যে মার্শাল আপনার একটা দৃষ্টিনন্দন মসজিদ হলো, সার্বিক বিষয়ে একটু আমাদেরকে অনুভূতি জানাবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে তালুকদারপাড়া নতুন মসজিদ উদ্বোধন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। আজকে এখানে 2টা অনুষ্ঠান হতে যাচ্ছে, একটা হলো মসজিদের উদ্বোধন, আরেকটা হলো পশ্চিম দেওয়াননগর প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে এই মানুষের কাছে ইফতারি বিতরণ অনুষ্ঠান চলতেছে। আমি সকলের শুকরিয়া আদায় করতেছি, বিশেষ করে প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যদের প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই যে তারা আজকে এই তাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমাদের কয় বছর এখন 3 বছর পর্যন্ত এই অনুষ্ঠান ধারাবাহিক চলতেছে। এইখানে ইফতারি সামগ্রী বিতরণ করা হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সায়মান কানা লাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি একজনকে ইফতার করাবে সেই
রোজার তার অনুরূপ সোয়াব তার আমল নামায় দেওয়া হবে। তাই এটা একটা জনকল্যাণমূলক কাজ। আমি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ সে যে আরেকজনের কল্যাণ করে। এই প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে যে মানুষের যে কল্যাণের জন্য তারা চেষ্টা করতেছেন, আমি এই সংস্থার মাধ্যমে আশা করছি এই গোটা এলাকাকে এই দরিদ্র মুক্ত, অশিক্ষা মুক্ত, কুসংস্কার মুক্ত করবে, এই সমাজের সেবা করবে। আমি এটাই কামনা করছি। আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা যে কোনো ভালো কাজের মধ্যে, তাকওয়ার কাজের মধ্যে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো। তাই আমি দেশ বিদেশের যারা এখানে আছেন, যারা প্রবাসে আছেন, এই তারা যাতে সবাই নির্বিশেষে এই কল্যাণ সংস্থাকে সহযোগিতা করবেন। প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে 10-এর লাঠি 1-এর বোঝা হয়ে যায়। 10-এ যদি সাহায্য করে, আমরা এই সব কাজটা কঠিন থেকে কঠিন কাজ চলে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি তাদের প্রত্যেকের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। মাশাআল্লাহ, এখানে 90 জন বা তার অধিক প্রবাসী ভাইরা, এই যে দেখেন, প্রত্যেককে 1 বস্তা করে চাল, আবার ইফতারি নগদ টাকা এগুলা দিচ্ছে এবং গত 2 বছরও দিয়ে আসছে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা ছোট্ট করে কাশেম ভাই বিষয়ে একটু বলবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা 2টা প্রোগ্রাম এখানে অ্যাটেন্ড করেছি। পশ্চিম দেওয়ানগর তালুকদার শাহী জামে মসজিদের উদ্বোধন এবং পশ্চিম দেওয়ানগর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার তাবর বিতরণের আয়োজন, দুটোটাই আমাদের সাফল্য হয়েছে। আমরা ধন্যবাদ জানাই এলাকাবাসীকে। আমরা যারা প্রবাসী কল্যাণ সংস্থার মেম্বার যারা দেশে আছি প্রত্যেকে ধন্যবাদ, যারা বিদেশে আছি প্রত্যেকে আমি দোয়া জানাচ্ছি, প্রত্যেকে সহি সালামত থাকবেন। যে আপনাদের সহযোগিতায় আজকে প্রবাসী কল্যাণ সংস্থার সহযোগিতায় আজকে যে এখানে কয়জন 90 জন মতো 90 জন মতো আমরা এই ইফতারি আয়োজন করেছি। 45 জন মতো পরিবারকে আমরা আজকে প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ইফতার তাবরুক বিতরণ করা হবে। মাশাআল্লাহ, এটা 1 মাসের আরো অধিক খেতে পারবে। যেভাবে ওনারা সহযোগিতা করেছেন, আমি দোয়া করি যে অনুদান দিলে ভবিষ্যতে গেলে এরকম দেওয়ার দরকার, যে উনি 1 মাস আর রমজানের মধ্যে কোনো চিন্তা করতে হবে না। তাই আমি ভবিষ্যতেও আমরা বৃদ্ধি করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সহযোগিতা করার জন্য। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যতটুকু সম্ভব আমি ওনাকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য এই আশা ব্যক্ত করে বিদেশে যারা আছেন প্রত্যেকে সালাম ও দোয়া জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মহিউদ্দিন কাশেম ভাই। আমরা মিন্টু ভাইয়ের কাছে একটু জেনে শেষ করব। আসসালামু আলাইকুম। প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা যে আজকে যে প্রোগ্রাম প্রতি বছরের মতো এবারও আমরা ইফতারির 45টা পরিবারকে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছি, আজকে এই সবাই দোয়া করবেন যেন আমরা এই উদ্যোগটা সফলভাবে শেষ করতে পারি। আজকে আমাদের সময় স্বল্পতার কারণে এখন মাগরিবের আজান দিয়ে দেবে, সেজন্য আমি বেশিক্ষণ বক্তব্য রাখতে চাচ্ছি না। তো আমাদের জাফর ভাই কিছু বলবেন, ওনাকে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার সম্মানিত মুরব্বীগণ ও আমাদের সম্মানিত সৌদিয়া বড় হুজুর হাফেজ ইনু সাহেব এবং অত্র এলাকার সবাই, ছোট ভাই ও বড় ভাই, আমাদের এলাকার সকল ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো এই দোয়া করিবেন আমরা যেন যাতে সুন্দর করে আমাদের সুস্থভাবে যাতে আমাদের কার্যক্রম চালাই যেতে পারি এবং আপনাদের দোয়া ও সহযোগিতা ইনশাল্লাহ যাতে আমরা আমাদের সবাই দোয়া করবেন। সংযুক্ত খুবই কম, এখন আজান মাগরিবের টাইম হয়েছে, সেই জন্য আমি কিছু কথা বলতে পারছি না। আমার সংযুক্তাকারে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ইয়া আল্লাহ রব্বুল আলামিন পশ্চিম দেওয়ানগর প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে এই আজিমুসান ইফতার ভিতরে অনুষ্ঠানকে মাহফিলকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই সংস্থার মাধ্যমে ইফতারের মধ্যে যেভাবে শরীক শামিল হয়েছে আল্লাহ তুমি তাদের প্রত্যেকের হয়াতে রিজিকে ইজ্জতে বরকত দান করো। বিদেশের জমিনে তাদেরকে আসমানি জমিনে বলা মুসিবত থেকে আল্লাহ বিদেশের বিপদ থেকে আফত বিহুত থেকে তাদের প্রত্যেককে তুমি হেফাজত করো। তাদের খামাই রুজির মধ্যে বরকত দান করো। তাদের মাধ্যমে এভাবে এলাকার আরো সেবা করার, আরো মানুষের উপকার করার তৌফিক দান করো। আল্লাহ তাদের খামাই রুজির মধ্যে বরকত দান করো। তাদের মনের আশা পূর্ণ করে দাও। দেশের মধ্যে আসা যাওয়াতের মধ্যে সমস্ত আফত বিহুত থেকে তাদেরকে হেফাজত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিল করিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় কাদের সাহেব